তুমি কেমন সন্তান, মাকে মারো বাবাকে মারো, এমন এক জমানার ঘটনা। সন্তান সন্তান মাকে মারে বাবাকে মারে, ছোটবেলায় মা হারাইছে, মারানোর পরে মা দ্বিতীয় জায়গায় বিয়ে বসে না, আমার সন্তানের কষ্ট হবে। আসসালামাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি দ্বীপ জেলা দৌলত খান উপজেলায়। দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি কিন্তু ওয়াজ মাহফিল করতে পারে। দর্শক শ্রোতা, এই ছেলেটির কিছু কথা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। ছোটোবেলায় সে মা হারায়, কিন্তু মা হারার পর থেকে অনেক কষ্ট করে সে মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসা লেখাপড়ার পাশাপাশি ওয়াজ মাহফিল এখন করে। তার ওয়াজ শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাহলে দর্শক চলেন তার ওয়াজ আমরা শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? ইমাম হুসাইন। আপনি পড়াশোনা করেন কোন ক্লাসে? এবার পাঁচজন। আপনি নাকি বলে ভাই অনেক ওয়াজ মাহফিল করেন, এটা কতটুকু সত্য? মানুষ বলতে আছে আপনার ওয়াজ নাকি অনেক সুন্দরভাবে বলেন, তেলাওয়াত বলেন। জি, করে থাকি। তাহলে একটু আমার দর্শকের একটু জানান। তুমি কেমন সন্তান, মাকে মারো বাবাকে মারো, এমন এক জমানার ঘটনা। সন্তান সন্তান মাকে মারে বাবাকে মারে, ছোটবেলায় মা হারাইছে, মারানোর পরে মা দ্বিতীয় জায়গায় বিয়ে বসে না, আমার সন্তানের কষ্ট হবে নাই। যখন নাকি সন্তান দিন দিন বড় হইতেছে, হেডমাস্টার ডাক দিয়া বলে, এরে সন্তান, এবার যখন নাকি তুমি পরীক্ষা দিবা, অনেক কাগজপত্র লাগবে রে সন্তান, অনেক টাকা লাগবে। এবার তো সন্তান ডাক দিয়া বলে, স্যার কয় টাকা লাগবে? বলে 1,500 টাকা লাগবে। এ কথা বলিয়া সন্তান চলে গেছে বাসায় মুখমলি। যখন নাকি চুপ করে বাড়ছে, মা পরে বাসায় কাজ শেষ করে আসছে, আইসা বলো, রে বাবা তোর মনটা বেজারে কেন? এ কথা যখন বলছে, বলা পরে বলে, মা ছোটবেলা বাবা হারাইছি, তুমি পরের বাড়ি কাজ করে আমাকে লেখাপড়া করাও রে মা, আমার আর কষ্ট সয় না। ও মা, তোমারে পরে লাথি মারে, চোপা মারে, গাড়ি মারে, ও মা আমার আর সয় না, আমি এখন থেকে কাজ করবো, তুমি বাসায় বসে থাকবা। সন্তান মা বলে, না রে সন্তান, না না না, আমার বড় আশা তোমাকে বড় কিছু বানাবো। ও সন্তান বল কি হয়েছে বল, ও সন্তান তোর কি সমস্যা বল। সন্তান বলে, মা আমার কিছু হয় নাই। বলে, না বল বল কি হয়েছে। এবার সন্তান বলে, আমাকে হেডমাস্টার ডাক দিয়া বলছে 2,500 টাকা লাগবে রে মা। এ কথা যখন বলছে, বলার পরে মা ঘরে চলে গেছি। ঘরে চলে যাওয়ার পরে ট্রেনের ভিতরে রেখে কিছু টাকা দিয়া বলে, বাবা যা যা যা, এবার যা তুই ফিস দে, যা পরীক্ষা দে। এ কথা যখন বলছে, সন্তান বলে, মা তুমি টাকা পাইছো কোথায়? এ কথা যখন বলছে, বলার পরে মা বলে, ওরে সন্তান, ও সন্তান তুমি কি জানো? বলে, কি মা বলো। বলে, যখন নাকি 2টা ডিম আনতাম, একটা ডিম তোর বাজে আমি তোরে খাওয়া দিতাম, আর একটা ডিম আমি দোকানদারে বিক্রি করে দিতাম। ও সন্তান বরের বাসায় কাজ করে যে টাকা পেতাম, ওই টাকাই না চাল কিনতাম। বলে, হ্যাঁ আমি যখন চাল কিনতাম, ভাত রান্না পরে আমি মার খাইতাম, তোরে ভাত খাওয়াইতাম। এ কথা যখন পরে বড় হয়ে গেছে সন্তান, মাকে মারে বাবাকে মারে, তুমি কেমন সন্তান? মা বাবা যদি হাজার অন্যায় করে, মা বাবাকে তুমি মারতে পারো কি না? মা বাবাকে মারতে পারো না। যে মা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, যে মা তোমাকে এত কষ্ট করে মহাব্বত করিয়া ভালোবাসিয়া পরে বাসায় কাজ করিয়া তোমাকে বড় করেছে, আজকে ওই মাকে মারতেছো। এমন একটা সময় মাকে মারে বাবাকে মারে, ও সন্তানের বাবা নাই, মা কষ্ট করে মাকে মারে। দর্শক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো আপনার বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখতে পারবে। আসসালামু আলাইকুম।